আমার নিজেকে সমর্পণ, আমি সারেন্ডার হওয়া মায়ের কাছে। এই যে হাত তুলে বিদায় গৌর হরিবল বলছি, এটা সারেন্ডার, আত্মনিবেদন। আমি নিজেকে সমর্পণ করছি মায়ের চরণে। এই দেহটা কার দেওয়া গো? এই দেহ মায়ের দেওয়া, বাবার দেওয়া। এই যে আমাদের দেহ, এই দেহটা কার দেওয়া? কেউ বলে বাবার, কেউ বলে মায়ের। তাহলে তার বাবা মা দেহ কোথা থেকে পেল? তার বাবা মা দেহ কোথা থেকে পেল? এতে কেন ব্রহ্মার কাছ থেকে? ব্রহ্মা দেহ কোথা থেকে পেল? ভগবানের নাভিগমন থেকে ব্রহ্মা পেয়েছে। তাহলে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। হে গোবিন্দ, এই দেহ তোমার, এই মন তোমার, তোমার দেওয়া ক্ষমতা, মন, বুদ্ধি সবই কিছু তোমার। আমি তোমাকে আত্মনিবেদন করলাম, আমি তোমাকে সমর্পণ করলাম। এই হচ্ছে সমর্পিত বস্তু, এই হচ্ছে পূজা। পূজা করছে কি? পরম গাম্ভীর, অহংকারী চম্পকনগর অধিপতি মহারাজ চন্দ্রধর, যার নাম চাঁদ সদাগর। কার পূজা করছে? হরের হরের নন্দিনী। হরের নন্দিনী মানে কি মা? শিব নন্দিনী, শিবের মেয়ে মনসা। হরের নন্দিনী, শ্রীজয়াবাসিনী, ভুজঙ্গ জননী, কমলা, পদ্মা, মা মনসার পূজা। এই মনসা পূজা নিয়ে মায়ের সঙ্গে বাদ বিতণ্ডা, মায়ের সঙ্গে যুদ্ধ, মায়ের সঙ্গে ঝগড়া। এই মনসা পূজা নিয়ে রাজা চন্দ্রধরের ঝগড়া। মা মনসা চন্দ্রধর রাজার ৬টি সন্তানকে পুজো না করার জন্য দংশন করিয়ে দিয়েছে। সপ্তবিনা মধুকর, সপ্তবিনা মধুকর বাণিজ্য থেকে ফিরে আসার পথে কালী বছরের বলে বেরিয়ে গিয়েছে মা আমার, শুধুমাত্র পূজা না করার জন্য। সবার গম্ভীর করি মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন। ভালো লাগছে তোমার? হ্যাঁ, হবে তো না? হ্যাঁ, ৯টা ১৩ সাড়ে ৯টার মতো, তাই তো? হ্যাঁ, না সেই বলছি, তাই আমরা